হাঙ্গামা করে আল্লাহকে ডাকার কোনো দরকার নাই, যেমন নামাজের ভিতরে আমরা ডাকি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমানের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আপনার বাড়ির পাশে রোড গর্ত হয়ে আছে, এটা বন্ধ করে দেন। এই গর্ত বন্ধ করাও ঈমানের কাজ। একজন সাহাবী রাস্তায় গাছ পড়ে রাস্তা বন্ধ ছিল, বুখারীর হাদিস, তিনি গাছ কেটে রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন। রাসূলের মাধ্যমে আল্লাহ নিজে তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আরেকজন সাহাবীকে 5 বার রাসূল জান্নাতের খবর দিলেন। কয়বার? 5 বার। ইবনে ওমর রাসূলকে খুব অনুসরণ করতেন। তিনি গিয়ে চুপচাপ ওই চাচার বাসায় উঠছে। চাচার বাসায় উঠে বলছে আমার আব্বা আমাকে একটু বাড়িতে থাকতে দেয় না, চাচা আমি আপনার বাসায় 2-1 দিন থাকবো। তো ওমরের সন্তান নিষেধ করে কে? বলছে ঠিক আছে বাবা তুমি থাকো আমার ঘরে। 2 দিন তিনি থাকলেন। তিনি দেখলেন কি কি আমল লোকটা করে। দেখলেন নামাজ পড়ে ঘুমায়, রোজা রাখে রোজা ছেড়ে দেয়, খুব বেশি স্পেশাল কোনো আমল নাই। 3 দিন পরে রাসূলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে কেন আপনি এতবার জান্নাতের খোঁজখবরে দিয়েছেন আমি বুঝি না। বলছে কেন? বলছে আমি তো দেখেছি স্পেশাল কোনো কাজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লোকটা প্রতিদিন ঘুমানোর সময় সব মানুষকে মাফ করে দেয়। আপনি যদি মানুষকে মাফ করে দেন আপনাকে মাফ করে দিবেন কে? আপনার বিবিকে আগে মাফ করবেন। আমরা বিবির উপর খড়খস্ত হই, বিবির সাথে ভালো আচরণ আমাদের দেশের লোকেরা বেশি করে না। অথচ 5 বার বিবির সাথে ভালো ব্যবহারকে ফরজ করেছেন কে? আশিরুহুন্না বিল মারুফ, সূরা নিসার 20 নাম্বার। পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার কাকে দিতে হবে? বিবিকে দিতে হবে। 2 নাম্বার বললেন সূরা তালাকের ভিতরে ফারিকুহুন্না বিল মারুফ, যদি আলাদা হও সবচেয়ে সুন্দর ব্যবহার দিয়ে আলাদা হবা। সাররিহুহুন্না বিল মারুফ, মাতান বিল মারুফ, হাক্কান বিল মারুফ, তার যা কিছু তাকে দিবা সর্বশ্রেষ্ঠটা তাকে দান করবা। রাসূল বলছেন যা কিছু তুমি খাও তোমার বিবিকে তা খাওয়াও, যেই পোশাক তুমি পরো সেই মানের পোশাক তাকে দাও। ডাবল বিবাহ যারা করেন তাদের ব্যাপারে সূরা নিসা আল্লাহ বলছেন লান তাস্তাতিয়া আন তা'দিলু, এরা কখনো ভারসাম্য করতে পারে না। আশরাফ আলী থানবীর নাম শুনেছেন তো? কে ছিলেন? রাহমাতুল্লাহি আলাইহি, অজস্র কিতাব তিনি লিখেছেন, অনেক বড় আলেম ছিলেন তিনি। তিনি 2 বিয়ে করলেন। করার পরে ঘরের ভিতরে প্রত্যেক দিন কিলাকিলি ধরাধরি মারামারি, এ ওদের বিরুদ্ধে এ ওর বিরুদ্ধে। এরপরে সিদ্ধান্ত নিলেন আমি বলে ছেড়ে দেব। কিন্তু বড় বউ বললেন না, বিয়ে যখন করেছেন রেখে দেন। বলছে যেরকম রাসূল যেরকম ভারসাম্য করতেন, সব বিবিকে সমান সময় দিতেন, সব সমান খাওয়া দিতেন, সমান স্ট্যান্ডার্ডের বাড়ি দিতেন, কাউকে সময় বেশি দিতেন না কম দিতেন না, আপনারা সেটা করেন। তিনি সেটা করতে লাগলেন। এত কঠিন অবস্থা দাঁড়ালো তিনার ফলোয়াররা তার কাছে বিভিন্ন জিনিস নিয়ে আসতো, বলতো তোমরাই 2 ভাগ করে 2 বিবিকে দাও। কয় না হুজুর আপনি দেন। কয় না আমি দেব না, একটু কম বেশি হলে আমার কি লেবে না, তোমরা দাও। এরপরে একদিন এক লোক 2টা তরমুজ নিয়ে আসলো। তো হুজুরকে বলছে হুজুর বড় বউকে একটা দেন, ছোট বউকে। কয় না, ছোট বউটা যদি মিষ্টি কম হয়, ছোট বউ আমার একেবারে তুই আমার মিষ্টি ছাড়া তার দিলি কেন? অতএব কি করতে হবে? 2টারে কাঠের মধ্যখানে। এত সহজ না বিবিদেরকে সাম্য করা। রাসূল বলছেন যারা ডাবল বিয়ে করে এক বউয়ের প্রতি ঝুঁকে পড়ে ওদেরকে কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী করে আল্লাহ তুলবেন। চোখ একটা থাকবে না, হাত একটা থাকবে না, পা একটা থাকবে না, অর্ধাঙ্গিনী করে তুলবেন। এজন্য আল্লাহ বলছেন ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তুমি যদি বিয়ে করতে চাও 2টি করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টি? আরো জোরে বলেন কয়টি? কিরকম ঠান্ডা হয়েছে? একটা। আল্লাহ হেদায়েত করুক আপনাদের। এত ঠান্ডা হলে কেমনে হয়? একটু গরম হন দেখি। জিহাদ করবেন তো নাকি? জিহাদ কইলেই তো ধরে নিয়ে যেত, এখন আর ধরাধরি নাই। যারা ধরতো তারাও আমাদের সাথে জিহাদে যাবে, ঠিক কিনা? গত সপ্তাহে এই সিরাজগঞ্জে
মাহফিল চলছে, এক ছেলে কোনা থেকে কয় জয় বাংলা। এইবার পুলিশ ছিল 5 জন, দিছে দৌড়ানি। আগে আমাদেরটা করলে দৌড়াইতো, এখন এদেরটা করলে দৌড়ায়। পুলিশে গিয়ে ধরে ফেলাইছে। এখন ওই ছেলে বলছে আমি ভুলে কইছি, আমি ভুলে বাইরে গেছে। এটা কয় তোরেই তো খুঁজতেছিলাম, হেদের একটারেও খুঁজা পাই না, এই অনেকদিন পরে একটা জয় বাংলা পাইছি, 10টা মামলা তোর বিরুদ্ধে চল। এখন জামাতের আমি সিরাজগঞ্জের আমারে বলতেছে, আমি অনুরোধ করতেছি যে দিয়েন না, এমনি ভুলেই কইছে। কয় না অন্তত 5টা তো দুমু, কারণ খুঁজে তো পাই না এগুলোতে। আল্লাহর কি ফয়সালা দেখেন, যারা জুলুম করে তারা জমিনে থাকতে পারে না, ঠিক তবে ঠিক। আমরা যেন জুলুম না করি, আমরা কারো ঘরে আক্রমণ করব না, কারো সম্পদ নষ্ট করব না। সম্পদ নষ্ট করা নিষেধ করেছেন কে? এক মুমিন কখনো কারো সম্পদ নষ্ট করতে পারে না, এক মুমিন কারো সম্পদ আত্মসাৎ করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখেন, তিনি যখন মক্কা থেকে হিজরত করবেন, তার কাছে মুশরিকদের সোনা দানা গয়না সব তার কাছে রক্ষিত। যারা তাকে মেরে ফেলার জন্য ঘেরা দিয়েছে তাদের জিনিসই তিনি পাহারা দিচ্ছেন। আলীকে বললেন, আলী তুমি এই জিনিসগুলো নিয়ে আমার বিছনায় পড়ে থাকো, আল্লাহ এখন সিদ্ধান্ত পাঠিয়েছেন এই রাতেই আমি হিজরতে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য উঠলেন। দেখেন ঘরের চারিদিকে 100 যুবক হাতের ভিতরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ইকরামা সহ আবু জেহেল ঘোষণা করেছে, মুহাম্মদকে জীবিত মৃত অবস্থায় ধরে দিতে পারলে 100 উট পুরস্কার দেয়া হবে। কয়শো? 100 উট সব ধরে দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আল্লাহ কিভাবে আমি বের হব? আল্লাহ বললেন তুমি পড়ো, জাআলনা, পড়েন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত যদি আপনি পড়েন, দুশমনের সামনে দিয়ে আপনি চলে যাবেন, দুশমন আপনাকে দেখবে না, তার চোখকে অন্ধ করে দিবেন কে? রাসূল এটা পড়লেন, বালুতে ফু দিলেন, বালুগুলো ছিটিয়ে দিলেন, বালু ঘুরে ঘুরে সব কাফেরের চোখে গিয়ে ঢুকলো, কাফেরের চোখ কসলাতে শুরু করলো। আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। রামিয়ন মানে হলো ক্ষেপণাস্ত্র। আপনি মানেন নাই, আপনি বালু উঠিয়েছেন, ওদের চোখে ঢুকানোর ব্যবস্থা করে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আমাদেরকে দুর্বল ভাববেন না, আমরা সব সেই আল্লাহর উপর তাওয়াক্কুল করে আছি। আগামী দিনের পৃথিবী হবে ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী হবে কোরআনের পৃথিবী, ঠিক না ঠিক? প্রতিদিন হাজার হাজার যুবক পড়ছে লা ইলাহা আল্লাহ ইয়াকুনু মুমিনিন, আমরা মুমিন হতে চাই। আল্লাহ বলছেন মুমিন হওয়ার জন্য 5টা কাজ করতে হবে। কয়টা? প্রথম, ঈমান আনতে হবে কার উপর? 2 নম্বর, নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ, আর কাজা করব না। নামাজ বেশি যেখানে রহমত বেশি। রাসূল প্রত্যেকদিন 50 রাকাত শুধু নফল নামাজই পড়তেন, ফরজ পড়তেন 17 রাকাত, এই 67 রাকাত পড়তেন রাহমাতাল লিল আলামিন। আপনি কয় রাকাত পড়েন? যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া, সেই মাসে বরকত বেশি। ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী পান না, ডাক্তাররা বলে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি বিদায় হয়। রমজানে আমরা রোগী পাই না, কারণ রমজানে আমরা কার রুটিন মানি? কার? আল্লাহর রুটিন মানি। নামাজে দাঁড়ায় যে ভালো হয় তার রোগ ব্যাধি ভালো হয়ে যায়। নামাজ যেখানে আছে সেখানে কোনো বাজে জিনিস থাকতে পারে। মসজিদে গেলেই দেখবেন ঘুম আসে। কেন? মসজিদ হলো আল্লাহর রহমতের জায়গা, 24 ঘন্টা সেখানে কোরআন তেলাওয়াত হয়, জিকির হয়। এই জন্য মসজিদে গেলেই ঘুম আসে। রহমত আছে যেখানে, ঘুম আসে সেখানে। আর সিনেমা হলে গেলে ঘুম আসে না, সব ডাকাতের মতো তাকিয়ে থাকে, কারণ তার হাত তাকে লানত করে, চোখ তাকে লানত করে, আশেপাশের ফেরেশতারা তাকে লানত করে। কেন এগুলো দেখছো? আর মসজিদে গেলে সবাই রহমতের দোয়া করে, ঠিক না ঠিক? রাসূল বলছেন যখন ঘর থেকে কেউ ওযু করে
বাহিরে পা রাখে, সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় পা যখন রাখে তার দিকে জান্নাত আগায় আসে। রাসূল বলছেন প্রতি ওয়াক্তে যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেয়। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। ফরজগুলো পড়ছেন মসজিদে, সুন্নাত নফল পড়বেন ঘরের ভিতরে। মুমিন হওয়ার জন্য প্রথম হলো ঈমান। ইসলামী দল ছাড়া মুমিন হওয়া যায় না। যারা ইসলামী দল করবেন না কোনোদিন তারা মুমিন হবেন না। কার কথা? কোনো আমল আপনার কবুল হবে না। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নেয় তার কোনো আমল কবুল হবে না। কার কথা? তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সেজন্য ইসলাম আছে যেখানে ঈমান আছে সেখানে, ইসলাম নাই যেখানে ঈমান নাই সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত যারা মসজিদে যায় তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিয়ে দাও। মসজিদ আছে যেখানে মুমিন যাবে। কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো তরকুস সালাত। মুমিন নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। মুশরিক নামাজ পড়বে না, মুমিন নামাজ পড়বে। আমাদের দেশে বহু দলীয় নেতারা আছে, নেতারা নামাজ জানেই না। আছে না নাই? এই জন্য আমরা এমন কোন দলের সাথে জড়িত হব না যেই দলের লোকেরা নামাজি না। কারণ আমরা মৃত্যুর পরে জান্নাত চাই। চান তো? আল্লাহ বলছেন শুনো জাহান্নামের কারণ কি শুনো। জাহান্নামের প্রথম কারণ ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ জিজ্ঞেস করবেন কেন জাহান্নামে আসলা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না। ঠিক না? ঠিক। রাসূল যে কোনো জাহান্নামের আয়াত আসলে কাঁদতেন রাহমাতাল লিল, ওনার সব গুনাহ মাফ। কেন কাঁদতেন? কাঁদতেন উম্মতদের জন্য। কাদের জন্য? উম্মতদের জন্য। আর তিনি পড়তেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান। প্রতিদিন 7 বার পড়বেন। রাসূল বলছেন যারা 7 বার সকালে পড়ে আল্লাহুম্মা আজিরনা মিনার জাহান্নাম, আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নামে দিয়েন না। প্রতিদিন যে বলবে আদখিলনাল ফিরদাউস মা'আল আবরার, নেককারদের সাথে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দেন। জান্নাতুল ফিরদাউস বলবে আল্লাহ আপনার এই গোলামকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করে দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ বলছেন নামাজি না পড়া, মিসকিনদেরকে খাওয়া না দেয়া, আবার যারা মিসকিনদেরকে খাওয়া দেয় না এরাই আখিরাতকে অবিশ্বাস করে। কার কথা? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। Have you seen those people who are denying the resurrection day? ওই মানুষকে দেখেছো নাকি যারা আখিরাতকে অস্বীকার করে? তাদের প্রথম খাসলত হলো এতিমের গলা ধরে ধাক্কা দেয়। বড় ভাই মারা গেছে, ছোট বাচ্চাগুলো এতিম, তাদের সম্পদ মেরে খেয়ে ফেলে। আছে না নাই? কথা কন না কেন? বহুত আছে, বহুত আছে। আরে সর্বনাশ! আহা, কিসের তোর নামাজ আর রোজা? তোর পেটে তো তুই আগুন ঢুকালি। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। যারা মানুষের সম্পদ অন্যায় ভাবে খায় তারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে ফিরায়। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তাদের পেটের ভিতরে তারা আগুন ঢুকায়। কি ঢুকায়? আগুন ঢুকায়। একজন এমপির ছেলে কোটিপতি হয় কেমনে?
একটা সাধারণ পুলিশ শত শত কোটি টাকার মালিক হয় কেমনে? সব কার টাকা? জোরে বলেন, কার টাকা? আপনাদের ওই প্রেসিডেন্টের পোলার ঘরের ভিতরে কোটি কোটি টাকা পাওয়া গেছে, ঠিক না ঠিক? এগুলো কার টাকা? হিসাব একজন নিবেন, তিনি কে? আল্লাহ হিসাব নিবেন। আল্লাহ বলছেন এতিমের গলা ধরে যারা ধাক্কা দেয়, অর্থাৎ এতিমকে সম্পদ থেকে বঞ্চিত করে, এরা আখিরাতকে বিশ্বাস করে না। হলা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনের খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। মিসকিন কারা? আমাদের এখানে অধিকাংশ মিসকিন। মিসকিন হলো যার এক মাসের বেতন 15 দিনও চলে না, এর নাম কি? মিসকিন। 30,000 টাকা পায়, ঘরে খাওয়ার লোক হলো 7 জন, 15 দিন পরে টানাটানি আসে না নাই? এই লোকটার নাম কি? মিসকিন। আল্লাহ বলছেন এদেরকে খুঁজে খুঁজে বের করো। এদের বুক ফাটে তো মুখ ফাটে না, কারো কাছে বলতে পারে না। এলহাফ, ওদের চেহারায় কষ্টের চিহ্ন, কিন্তু মুখ খুলে কারো কাছে বলতে। এদেরকে খুঁজে খুঁজে দাও, এদের কাছে যাও। প্রথম দেখো তোমার নিকটাত্মীয় এরকম কেউ আছে কিনা। আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আবনাস সাবিল। আল্লাহ বলছেন পূর্ব পশ্চিমের মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আসল সওয়াব হলো ঈমান আনার ভিতরে। আর ঈমান আনার পরে প্রথম নিজের সম্পদগুলো আল্লাহর ভালোবাসায় নিকটাত্মীয়কে দিবা। রাসূল 4 সিঁড়ির খবর নিতেন। কয় সিঁড়ি? শুনতেছেন আপনারা? আপনারা আছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। শীত কি বেশি নাকি আজকে? তো এরা এত ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয় না, জোরে হাও। হ্যাঁ জোরে হাও, জোরে আল্লাহু আকবার। এখন জিহাদের জন্য তৈরি হতে হবে ইনশাআল্লাহ। সবাই অস্ত্র ট্রেনিং নেবেন। রাসূলের সহিহ হাদিস, যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। আফগানিস্তানের প্রত্যেক ছেলে কি জানে? কি জানে? অবাক হয়ে তাকিয়ে আছেন। রাসূল 10 বছরে 80টা যুদ্ধ করেছেন, আপনি কয়টা করছেন? এত সুফি সাজেন কেমনে? 10 বছরে 80টা। কয় যে ভাইয়া আপনি কোথায়? তুমি কোথায়? আমাকে জিলা আমির দাওয়াত দিছিল। জিলা আমির এখন 30 মাইল ফাঁকে আছে, আমারে বলছে তুমি 60 মাইল ফাঁকে চলে যাও। জান বাঁচানোই তো কঠিন। আরে আমাদের এই ভাইদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, পুলিশটা খুব নির্যাতিত, সারা রাত এরা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে। এদেরকে একটু, আমাদের কমিটি কিন্তু সাহস আছে, আপনি যখন দাওয়াত দিচ্ছি তখন কিন্তু আমরা ধরা ভয় করিনি। সেই সময় টাকা যায় 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 টাকা যায় 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 যায়, যখন ধরে তখন দিচ্ছি আপনাকে দাওয়াত। হ্যাঁ, আরে টাকা খায়াও হুজুরকে আসতে দেয়নি, বুঝেছেন? এই যে ওই যে ইয়াতে চাটমোহরে টাকা দিয়েছে, টাকা খাইয়েছে, কিন্তু হুজুর আসতে পারে নাই। কয় 5,000 টাকার মাছও কিনে দিলাম ওসিকে, কিন্তু ওসি পলায় গেছে। ওসি সেকেন্ড অফিসারে কইছে যে খবরদার, মনোয়ার সাহেব এখানে আসলে চাকরি টাকরি থাকবে না, অতএব যেখান থেকে আসছে সেদিকে বিদায় করো। আহা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ আমাদের এই ভাইদেরকে কবুল করুক। চিৎকার করে বলেন আমিন। কত কষ্ট আমরা করেছি, আপনারাও করেছেন। আল্লাহ এখন একটা সুন্দর সময় দিয়েছেন, প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দিব লা ইলাহা। আমরা কারো উপর জুলুম করব না, চোখ গরম করব না, আইন কখনো নিজের হাতে তুলে নেব না। রাসূল নিতেন না, ঠিক না ঠিক? আমরা মানুষের উপরে ইহসান করব, আমাদের উপরে ইহসান করবেন কে? আমরা মানুষকে ভালোবাসবো, আমাদেরকে ভালোবাসবেন কে? তাকিয়ে দেখেন, 80টা যুদ্ধ করেছেন, ক্যাজুয়ালিটির সংখ্যা মাত্র 500 না। সব মাফ করে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। মক্কায় ঢুকলেন বিজয় ভেসে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কত মানুষকে হত্যা করেছে। বদরের যুদ্ধের মূল হোতায় আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, উহুদের যুদ্ধের মূল হোতায় আবু সুফিয়ান রাসূলের সামনে এসে দাঁড়িয়ে আছে। রাসূল মুচকি হেসে বলছেন, চাচা কি ব্যবহার আপনি আশা করেন? তিনি বলছেন, কোন খুনির সাথে কোন সেনাপতি হাতের মধ্যে পেয়ে এত সুন্দর কথা বলেছে আমি জানি না। যেহেতু চাচা বলেছো, ভাতিজার মতোই কাজ করো। বলছে আপনাকে মাফ করে দিলাম।
তিনি বেরিয়ে যাচ্ছেন, বলে চাচা শোনেন, আপনি তো মক্কার নেতা, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ, তারাও মাফ। তিনি পড়লেন লা ইলাহা মুহাম্মাদুর। তার স্ত্রী হিন্দা রাসূলের চাচার কলিজা বের করে চাবিয়ে খেয়েছে, সেই হিন্দাকেও মাফ করে দেয়া হলো। আল্লাহু আকবার। আমার মায়েদের অনুদান কত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার জন্য খুব কান্দাকাটি করতেন। আপনারাও নিজের বিবির জন্য আল্লাহর কাছে কাঁদবেন, নিজের বিবির নাম ধরে দোয়া করবেন, কখনো বিবিকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ডাকবেন না। নিষেধ করেছেন আল্লাহ জাল্লা শানহু। রাসূল কোনোদিন কোনো বিবিকে মোহরানা ছাড়া বিয়ে করেন নাই, বিয়ে পড়ানো নাই, আমরাও সেটা করব না। আমরা যারা মোহরানা দেই নেই, এখন গিয়ে মোহরানা দেওয়ার চেষ্টা করবেন। মোহরানা বাকি রেখে বিয়ে হয় কেমনে? আমার তো মাথায় ঢুকে না। কোন শয়তান এটা চালু করেছে? বাকির নাম কি? ফাঁকি। কোন জিনিসটা বাকি রাখেন? কেন মোহরানা বাকি রাখলেন? ফতুয়া নিয়ে নিয়ে আলেমদের থেকে মোহরানা বাকি রেখেছেন, আপনার বিয়ে শুদ্ধ হয়নি। কোথায় কাজী? কয় কাজী? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। কাজী সাহেবরা তো অসহায়, মিয়া বিবি রাজি কে করেগা? কাজী আমার মায়েরা, মায়েরা আপনাদের জন্য 4টা কাজ রাসূল বলছেন বিশুদ্ধ হাদিসে। আজান হলে আর কোনো কাজ নাই, নামাজটা পড়ে ফেলবেন। আগে ফরজটা পড়বেন। কয় রাকাত? 4 রাকাত। আর যদি সুন্নত পড়েন, ফরজের ত্রুটিগুলো মাফ করে দিবেন কে? রাসূল বলছেন 70 রাকাত ফরজের মধ্যে 12 রাকাত সুন্নত যারা পড়বে, তাদের জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসরের সুন্নত যারা পড়বে, লাইউল জান্নাত, তাদেরকে কখনো আগুন স্পর্শ করবে না। আমার মায়েরা, দ্বিতীয় আপনার রমজানের রোজা রাখবেন, তৃতীয় পর্দায় থাকবেন। পর্দায় যেই মহিলা থাকে না, তার কোনো আমল কবুল হয় না। মহিলাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সবটাই কি? পর্দা। মহিলারা যত বেশি ঘরে থাকবে, তত বেশি তাদের বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। বাহিরে গেলেই তাদের জন্য ক্ষতি, ছেলেরাও বাহিরে গেলেই ক্ষতি। ঘরের ভিতরে যারা থাকবে, তাদের চরিত্র ভালো রেখে দেন কে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি কেউ রাস্তায় যাও, রাস্তার হক আদায় করো। আলাইকুম হাক্কুত তারিক, রাস্তার হক আদায় করো। যারা রাস্তায় বসবা, প্রথম বলেছেন রাস্তায় কেউ বসবা না, এরপরে বলেছেন রাস্তায় যদি কেউ বসো, হক আদায় করবা। 4টা হক। কয়টা? প্রথম হক হলো চোখ অবনত রাখো, দ্বিতীয় হক হলো মানুষকে সালাম দাও, তৃতীয় হক হলো সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের। চতুর্থ হক হলো রাস্তায় যদি কোনো কষ্টদায়ক জিনিস থাকে সেটা সরিয়ে দাও। ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় গর্ত আছে বালু দিয়ে ভরে দাও। রোড এন্ড হাইওয়ের অপেক্ষায় দেখো না, রাস্তায় ইট পড়ে আছে সরিয়ে দাও, বরং উল্টাটা করে। একটু ব্লক দিয়ে যখন গাড়ি এমনি আসার খায়, হই হই, আপনার করেন না। অনেক দুষ্ট ছেলে আসে না নাই? খবরদার, রাস্তায় যদি কোনো অবস্টাকল থাকে, একটা গাছ পড়লো, আপনি গাছটা কেটে সরিয়ে দিবেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবী এরকম মদিনাতে গাছ পড়ে রাস্তা বন্ধ ছিল, ওই গাছটা ক্লিয়ার করে দিয়েছেন। রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়েছেন। 4 নম্বর, মায়েরা স্বামীর খেদমত করবেন। আমার বাবারা খুব খুশি, মেয়েদের খেদমত নেব। কিন্তু রাসূল শুধু মেয়েদের খেদমত দিতেন না, কোনোদিন কোনো মেয়েকে খেদমত দিতে বলতেন না। শুধু একদিন মা ফাতেমাকে বলেছিলেন, ফাতেমা, ওই যে মা আয়েশাকে বলেছিলেন আমার মাথাটা মুছে দাও। এটা ইহুদিদের একটা বাজে চিন্তা দূর করার জন্য বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে আয়েশাকে মা মাথা বের করে দিয়ে বলছে, আয়েশা মাথা মুছে দাও। মা আয়েশা বলেন আমি অসুস্থ। রাসূল বললেন তোমার শরীর অসুস্থ, কিন্তু হাত তোমার অসুস্থ না। মেয়েরা অসুস্থ হলে ইহুদিরা তাদেরকে একটা রুমে আটকায় রাখতো। এই জিনিস ইসলামে নিষেধ। জিজ্ঞেস করা হলো ইয়াসআলুনাকা আনিল মাহিদ, আপনাকে জিজ্ঞেস করা হয় মায়েদের অসুস্থতার ব্যাপারে, আপনি বলেন কুল হুয়া আযা ফাতাযিলুন নিসা ফিল মাহিদ, ওটা একটা অসুস্থতা, মেয়েদেরকে নরমাল জীবনে রাখো, বৈবাহিক সম্পর্ক তাদের সাথে করো না, ওদেরকে ঘরের ভিতরে আটকিয়ে রাখার কোনো দরকার
নাই, সুন্দর আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর আচরণ করতেন। কখনো কখনো মায়ের সাথে পূর্ণিমা রাতে মায়ের সাথে দৌড় দিতেন রাহমাতাল লিল। আবার সাফিয়া ঘোড়ায় উঠে পছন্দ করতেন। রাসূল হাত এইভাবে পাততেন, তিরমিজির বর্ণনা, রাসূলের হাতে পা রেখে সাফিয়া উটের উপরে উঠতেন, সেই উটের রশিদেরই টানতেন রাহমাতাল লিল আলামিন। আবার একদিন রাতে রাসূল বের হলেন সাফিয়াকে নিয়ে, কয়েকজন সাহাবীর সাথে দেখা। রাসূল তাদেরকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, শুনো, এই রাতের বেলায় তোমরা ধারণা করতে পারো রাসূল কারে নিয়ে ঘুরছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ধারণা করি নাই। রাসূল বললেন, তোমাদের শিরায় শিরায় শয়তান প্রবাহিত হতে পারে, আমি তোমাদের মনটা পরিষ্কার করে দিচ্ছি। আমার সাথে যিনি হাঁটতে বেরিয়েছেন তোমাদের মা সাফিয়া। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের বিয়ের 2 বছর আগে স্বপ্ন দেখেছেন পূর্ণিমার চাঁদ ওনার কোলে এসেছে। খয়বর দুর্গ বিজয় হওয়ার পরে তিনার বিয়ে হয়। তিনার জামাই ছিলেন খয়বরের বড় ইহুদি পরিবারের সন্তান, বড় জ্ঞানী ছিল জামাই। জামাই যখন শুনেছে বিবি স্বপ্ন দেখেছে পূর্ণিমার চাঁদ তার কোলে এসেছে, বিবিকে ঠাস করে এক চোয়াল মারলেন। কারণ পূর্ণিমার চাঁদ পুরা পৃথিবীতে একজনই, তিনার নাম কি নাম? طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। আমাদের নজরুলও কম লেখেন নেই, আল্লাহ তাকে মাফ করে দিক। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, বলেন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা। কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ বলি। যে মুমিন সে কখনো বিবির উপর অত্যাচার করতে পারে? বিবির সার্টিফিকেটের দাম বেশি না কম? রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষ শুনো, তোমাদের মধ্যে যে বিবিদের কাছে ভালো সে আল্লাহর কাছেও ভালো। খেয়ারকুম ইলা নিসাইকুম, কথাটা বলেই তিনি বললেন, আনা খায়রুন লি আহলি, আমি আমার পরিবারের কাছে সবচেয়ে ভালো। রাসূলের 11 জন বিবি একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, কালকে জবাব দেব। প্রত্যেক বিবির কাছে 2টা করে খেজুর রেখে বলছেন, তোমাকে 2টা খেজুর দিলাম, তোমাকে ভালোবাসি বেশি। সাফিয়াকে তুমি বলবা না। সাফিয়াকেও 2টা খেজুর দিলেন, উম্মে সালমাকেও দিলেন, আয়েশাকেও দিলেন, জুয়াইরিয়াকেও দিলেন, জয়নাবকেও দিলেন। সবাইকে কয়টা খেজুর? 2টা খেজুর। পরের দিন সবাই একসাথে হলো, কেউ কারোটা বলা হলো না। এবার রাসূল জিজ্ঞেস করেছেন, তোমরা তো গতকাল বলছিলে একটা প্রশ্ন, আমি যাতে 2টা খেজুর দিয়েছি তারে সবচেয়ে বেশি ভালোবাসি। বুঝছেন তো, তিনি সবাইকেই ভালোবাসেন। এটা আবার যখন ততদিন যিনি জীবিত ছিলেন এটা প্রকাশিত হয়নি, কারণ একজনকে আরেকজনকে বলা নিষেধ করেছেন। রাসূলের ওফাতের পরে সবাই জেনেছে আসলে সবাইকেই তিনি সমানভাবে ভালোবাসতেন, কিন্তু মনের টান একজনের প্রতি বেশি থাকতে পারে, মনের উপরে জোর চলে না। মা আয়েশার প্রতি মনের টান ছিল বেশি, এজন্য মা আয়েশা বলেছেন, 5টা নেয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, আমি প্রথম সবচেয়ে কনিষ্ঠ বিবি হিসাবে রাসূলের বিবি হওয়ার গৌরব অর্জন করেছি। 2 নম্বর, রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছেন। 3 নম্বর, আমার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। 4 নম্বর, আমার কোলে বিদায় হয়েছেন রাহমাতাল লিল। 5 নম্বর, আমার ঘরেই চিরদিনের জন্য শুয়ে আছে রাহমাতাল লিল আলামিন। কি নেয়ামত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলছেন, বিবিদের সাথে কখনো দুর্ব্যবহার করো না, কখনো গালি দিও না। লা তাসাব্বুল বানাত ইন্নিয়াবুল বানাত, কোন মেয়েকে তোমরা গালি দিও না, আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাবা। রাসূল বলতেন, 3টা জিনিস আমার সবচেয়ে প্রিয়। প্রথম হলো সুগন্ধি,
আর আমাদের কাছে থাকে বিড়ির মতো দুর্গন্ধ। বাথরুমে ঢুকে কি খায়? আপনারা খান না অবশ্য, অনেকে খায়। গাঁজা খায়, ঠিকই কইছে, খাবা কি আর? এখন স্কুলের ছেলেরও গাঁজা খাচ্ছে, টেনশন করে লাভ নাই। আমাদের প্রশাসনকে ছেড়ে দেন উন্মুক্ত, নেতাগিরি করবেন না প্রশাসনের উপর। বিগত সরকারের মতো সারা রাত কষ্ট করে আসামি ধরে, পান্ডা নেতারা এই কারে ধরছ, স্যার 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 তাড়াতাড়ি বাসায় দিয়া, বাস ছিল চোর। এরপর হয় এটা কি কি হয়? একজন খুন করছে, এরপরে 100 জন খুন করে, কারণ সার্টিফিকেট তো পেয়ে গেছে। প্রশাসনকে শুধু আমাদের পুলিশদেরকে যদি ফ্রিলি ছেড়ে দেয়া হয়, 1 সপ্তাহ লাগবে না, গাঁজাখোর মদখোর সব ঢুকিয়ে দিবে ঘরের ভিতরে, ঠিক কিনা? কারণ এরা সবাই জানে কোথায় কি হয়, কোন পয়েন্টে কি বিক্রি হয়। আর বাংলাদেশের পুলিশের মতো ট্যালেন্ট পুলিশ বাংলাদেশে একটাও দুনিয়াতেই নাই। এরা চোখ দেখে আসামি চিনে। আপনি দেখবেন গাড়িতে উঠে হাঁটে, হাঁটে হাঁটে কত তুই উঠ, এই তুই উঠ, উঠ উঠ, ওর পকেটে হাত দেয়, দেখে যে গাঁজা, রহমতুল্লাহ আলাইহি। আরেক পকেটে হাত দেয়, ইয়াবা মাদ্দা জিল্লুহুল আলী। ব্যাস, হ্যাঁ বাবাও আছে, এই যে দেখছেন বাবাও আছে। শুধু দরকার আমাদের এই ট্যালেন্ট পুলিশ বাহিনীকে একটু স্বাধীনতা দরকার, ঠিক কিনা? আমি টেকনাফে গেলাম, তো একজন ওসি অফিসার ইনচার্জ, খুব নামাজি, তিনি কয় স্যার কত কিছু যে দেখি, এক বাসে দেখি যে 14 জন সব পাগড়িধারী, মাইক্রোবাস। যখনই আমরা চেকিং করতে গেছি সমানে জিকির করতেছে। প্রথম চেকাররা ভয় আর ধরে নেই, এত বড় আল্লাহর ওলিরা এত পাগড়ি, বলছে আপনার জিকির বন্ধ করুন। নাউজুবিল্লাহ, আল্লাহ জিকির বন্ধ হইতে হবে, নামা। ওনাকে ফোন করছে ওখান থেকে, বলছে স্যার এরকম একটা গ্রুপ যাচ্ছে, স্যার আপনি সেখানে থাকেন। উনি খুব নামাজি, বলছে আপনাদের জিকির বন্ধ করেন। সর্বনাশ, জিকির বন্ধ করা যাবে না, আমরা ওযু করে জিকির শুরু করেছি। উনি বলছেন আমি ওযু করে নামাজ পড়ে এসেছি, বন্ধ বন্ধ করেন তাড়াতাড়ি। কয় দেখেন আপনি সীমা লঙ্ঘন করছেন। কনস্টেবলকে বললো একজনের পাগড়ি ধরে টান দাও। পাগড়ি ধরে টান দিছে, দেখে যে ফরফর করে ইয়াবা পড়তেছে। এগুলো ছিল চোর, হুজুরের ভেষ ধরছে, ঠিক না ঠিক? আমাদের পুলিশগুলো, অনেক পুলিশ ভাই আছে রাতের অন্ধকারে আল্লাহর কাছে চোখের পানি ছাড়ে, আসে না নাই? আমি আওয়ামী লীগের সময় একজন ওসিকে দেখেছি ঢাকার মিরপুরে একটা নামাজের ভিতরে একটা মসজিদের কোনায় তিনি কাঁদছেন, পিছনে কনস্টেবল 2-3 জন। আমিও ঢুকছি নামাজ পড়তে। আমি বললাম ভাই পুলিশেরা আপনারা এখানে কি করেন? কারণ তখন তো পুলিশ দেখলে আমরা চিন্তা করতাম আমাদেরকে মেহমানখানায় নাই কিনা ধরে। বলছে স্যার আমাদের বড় স্যার ওসি স্যার ওখানে নামাজ পড়ছেন। আমরা কয়েকজন জামাত এক সাইডে পড়লাম, দেখি যে কোনায় গুনগুন করে কাঁদতেছে ওই অফিসার ইনচার্জ। আল্লাহ এরকম অফিসারের সংখ্যা আপনি বাড়িয়ে দেন, আরো চিৎকার করে বলেন আমিন। আপনাদের এই কুষ্টিয়া, এই যে এই পাশে কুষ্টিয়াতে একজন অফিসার ইনচার্জ আমার হাত ধরে কি কাঁদা কাঁদলেন, আপনি এত কাঁদছেন কেন? বলছে আমার আব্বাও কোরআনে হাফেজ ছিল, আমি একজন হাফেজকে বাড়ি মারছি, এখন কি জবাব আল্লাহর কাছে দিব, সেজন্য আমি কাঁদছি। আমি বললাম আপনি কাফারা দিয়ে দেন, অন্য কোনো হাফেজকে পেলে ওকে তো পাওয়া সম্ভব না, একটা হেফজো ছেলেকে আপনি কিছু পয়সা দিয়ে দেন, আর হেফজোখানাতে কিছু পয়সা দিয়ে বলেন যে আপনার জন্য দোয়া করে দিতে। এই যে অনুশোচনা, এরকম অনেক পুলিশ অফিসার আছে না নাই? আল্লাহ আমাদেরকে ইমানের জন্য কবুল করুক। ইমান হলো 70টা শাখা। কয়টা? এর মধ্যে প্রধান শাখা হলো লা ইলাহা, শেষ শাখাটা হলো ইমাম বুখারী বলেছেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া, আর ইমাম মুসলিম বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। একজন মুমিন কখনো বাজে কাজ করতে পারে না, একজন মুমিন কখনো নিজের পারিবারিক জিনিসগুলো অন্যের কাছে বলতে পারে না। রাসূল বলেছেন যারা পারিবারিক জীবনের গোপন জিনিসগুলো কাউকে বলে, কিয়ামতের ময়দানে এদের শাস্তি হবে সবচেয়ে বেশি। খবরদার আমরা যেন এগুলো চোখের সামনেও না আনি। আমরা আমাদের ঈমানকে রক্ষা করব। ঈমান আছে যেখানে জান্নাত আছে,
ঈমান নাই যেখানে জান্নাত নাই। যারা মানুষের হক মারে এদের ঈমান নষ্ট হয়ে যায়। মুমিন কখনো চারটা কাজ করবে না, চারটা কাজ করলে সে মুমিন থাকবে না, মুনাফিক হবে। কি হবে? ইদা হাদ্দাসা কাযাবা, ইদা উতুমিনা খানা, ইদা ওয়াদা আখলাফা, ইদা খাসামা ফাজারা। বুখারীর বর্ণনা, রাসূল বলছেন যখন কেউ মিথ্যা কথা বলে বুঝে নিবে সে মুনাফিক। সে কি? মুনাফিক। ওয়াদা করলে খেলাফ করে, আমানত দিলে খেয়ানত করে, ঠিক না বেটি? আর যখন রাগান্বিত হয় কথায় কথায় গালি দেয়। এই মাদ্রাসাটা ভালো চলুক আপনারা চান তো? হেফজোখানা কতজন ছাত্র? 63 জন। তো পাগলের সংখ্যা দেখি খুবই কম। আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ আরো কিছু ডোনেট করব। এখানে আমাকে একটা স্লিপ দিয়েছে, যাতে করে আরো কিছু আপনারা দিতে চান দিতে পারেন। দিবেন? প্রবাসী বেশি। আহারে, প্রবাসী ভাইদের রেমিটেন্স না হলে আমরা চলতে পারতাম না। যেই দুর্বল অবস্থা আমাদের গেছে, দেশই বন্ধ হয়ে যেত। এদের দানের উপর বাংলাদেশ টিকে আছে, ঠিক কি না? কি কষ্ট তারা প্রবাসে করে, আমরা যখন যাই দেখি চোখে শুধু পানি ঝরে। এরা যখনই দেশ থেকে কেউ কিছু বায়না দেয়, নিজে না খেয়ে দেশে পাঠিয়ে দেয়। আল্লাহ যেন এই প্রবাসী সব ভাইদেরকে সব রকম বিপদ থেকে হেফাজত করে দেয়, তাদের কামাই রুজি যেন আল্লাহ বাড়িয়ে দেয়। আপনারা ইনশাআল্লাহ আরো কিছু ডোনেট এখানে করে যাবেন। আমাদের পুলিশ কনস্টেবল যারা মারা গেছে এদের জন্য দোয়া হওয়া উচিত। এদের জন্য কেউ কথাও বলে না, মনে করছে হ্যাঁ বৈষম্য, এই যে ছাত্র আন্দোলনের যে ছেলেরা 3 জন এখানে শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। এরা যদি এই কোরবানি না দিত আমরা এই জালেম থেকে মুক্ত হতে পারতাম না, ঠিক না ঠিক? এই জন্য এই ছোট ছোট ছেলেদেরকে দাম দিবেন। এরাই হলো বদরের সৈনিক। বদরে যেরকম 13 বছর 11 বছরের ছেলেরা আবু জেহেলকে শেষ করেছে, এই বৈষম্য বিরোধী ছেলেরাও অল্প বয়সেই জালেমকে শেষ করেছে। আমরা ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব। একটু আমরা দাঁড়িয়ে থাকেন, অসুবিধা নাই, বসে দোয়া করলে ভালো হতো। আমরা ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। গাংহাটি কেন্দ্রীয় গুরুস্থান হাফিজিয়া মাদ্রাসার এখানে বসে হাজার হাজার জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত বাড়িয়েছি। ইয়া মুজিবাস সাইলিন, ইয়া গাফিরাল মুস্তাগফিরিন, ইয়া রাব্বান লা সিওয়া লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া মান লা নবিয়্যা বা'দাহু, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। হে আল্লাহ, এই মাহফিলে যত ভাই বোন হাজির হয়েছে সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সবার আব্বা আম্মাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে স্থায়ীভাবে জান্নাত দান করে দাও। আল্লাহ, আমার কত ভাইয়েরা কত কষ্ট করে দূর দূরান্ত থেকে এসে এই শীতের ভিতরে বসে আছে, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাদের জীবনের চাওয়া পাওয়া তুমি কবুল করো। মাদ্রাসার কমিটি সহ, আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাহেব সহ, আমাদের পুলিশ ইনচার্জ সহ যত অফিসার এখানে এসেছেন, যত আমাদের প্রিয় মানুষরা এসেছেন, সবাইকে তুমি মাফ করে দাও। আমার যত মা বোন এসেছেন, মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দাও। আল্লাহ, যারা আমাদের দেশটাকে সুন্দর দিয়ে ভরে দিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনের যত ছেলে শহীদ হয়েছে সবাইকে জান্নাতুল ফেরদাউস দাও। বিশেষ করে এই এলাকাতে 3টা ছেলে চলে গেছে, তার পরিবারকে তুমি রহমত দিয়ে ভরে দাও। আল্লামা নিজামী সালাউদ্দিন কাদের চৌধুরী সহ, মুজাহিদ আলী হাসান মুজাহিদ সহ, কাদের মোল্লা, কাশেম আলী মিন্টু সহ যারা শহীদ হয়েছে তাদেরকে শাহাদাতের শ্রেষ্ঠ মর্যাদা দান করো। আল্লাহ, আমাদের পুলিশ বাহিনীতে যারা মারা গেছে তাদেরকেও তুমি মাফ করে দাও। আল্লাহ, এই বাহিনীটাকে তুমি কবুল করো, আমাদের আর্মিদেরকে তুমি কবুল করো। বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ একজন সন্তান এই এলাকার নজিব ব্যারিস্টার, তাকে তুমি কবুল করো। আল্লাহ, নজিবের সারা জীবন তোমার কোরআনের ভালোবাসায় ভরপুর। জীবনে কোনোদিন কোরআনের বিরুদ্ধে একটা কথা তো দূরের কথা, কোনোদিন এই ছেলেটার নামাজ জীবনে হয়তো কাজা হয়নি। আল্লাহ, এই ছেলেটাকে জাতির নেতা বানিয়ে দাও। আল্লাহ, আমাদের যত ছেলে হেফজ পড়ছে সবাইকে তুমি কবুল করো। স্কুল কলেজ মাদ্রাসায় যত ছেলে আছে, কিশোর আছে, সবাইকে তুমি কবুল করে নাও। আমার যুবক, আমার কিশোরদেরকে দ্বীনের শ্রেষ্ঠ নকিব বানিয়ে দাও। যেই 2টা ছেলে হেফজখানায় পাগলি নিয়েছে এদেরকে আলেমে হক্কানি রব্বানি বানায় দাও। এই মাদ্রাসাখানাকে মসজিদে নববীর মতো কবুল করো।
যত মানুষ দান করে তাদের দানের সওয়াব আরো বাড়িয়ে দাও, তাদেরকে দান করার ক্ষমতা তুমি আরো বেশি করে দান করো। কবরস্থানে যারা শুয়ে আছে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা করে দাও। আমরা যেন রেগুলার তাদের জন্য দোয়া করতে পারি সেই তৌফিক দান করে দাও। জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মুনাজাত এই মুনাজাত। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।